আমাদের কেমিস্ট্রি অফ ট্রেডিং চ্যানেলের একটা নতুন ট্রেড অ্যানালিসিস ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। তো আজ দেখুন মার্কেট গ্যাপ ডাউন ওপেন হয়। তারপর এই রেজিস্ট্যান্স থেকে মার্কেট নিচে চলে আসে। ঠিক আছে? আমি ডে টাইম ফ্রেমে দেখাচ্ছি কেমন ছিল। তার আগে আমি বলব যে আমাদের এই চ্যানেলটির ভিডিওগুলো সব এডুকেশনাল পারপাসে। আমরা কোনো বাইরের সেল রেকমেন্ডেশন দিই না। আর আপনারা রিস্ক ম্যানেজ করে ডিসিপ্লিন ওয়েতে ট্রেড করবেন। তো দেখুন কি হয়েছিল আগের আমি আবার সেম কথাই বলবো যে এই 4 দিন দেখুন আবার সেই ধরুন এই রেঞ্জের ওপরে ক্লোজ দিয়েছিল এবং লাস্ট দুটো ক্যান্ডেল দেখলে আজকেরটা বাদ দিন, লাস্ট দুটো ক্যান্ডেল দেখলে বুঝতে পারবেন যে এই দুটো ইনসাইড ক্যান্ডেল ছিল। তো আমাদের জেনারেলি এরকম কেস হলে আমাদের একটা টার্গেট থাকে যে এখানে যে ধরুন এখান থেকে মার্কেটে এসছে, ঠিক আছে, এখানে সাইড ওয়াইজ হয়ে উপরে যেতে পারে, ঠিক আছে, এবং যখন দেখবেন যে মার্কেট ইয়ে দিচ্ছে না, মানে সাইডওয়েজ হয়ে গেছে ৩-৪ দিন, ধরুন ১ দিন, ২ দিন, ৩ দিন, ৪ দিন, তো একটা বড় টার্গেটের আশা থাকে। ঠিক আছে? তো আমরা সেরকম ভেবেছিলাম যদি আ ফ্ল্যাট ওপেন হয় তাহলে এটা উপরে যাওয়ার চান্স থাকে। কিন্তু দেখুন মার্কেট আজকে গ্যাপ ডাউন ওপেন হয়েছে। আমি আপনার ৫ মিনিটের টাইম ফ্রেম দেখাবো। এখানে দেখুন ১ম এই গ্যাপ ডাউন হয়ে ফার্স্ট ক্যান্ডেলটা বুলিশ ক্যান্ডেল হয়েছে। তো আপনাদের আমি একটা কথা বারবার বলে থাকি যে প্রিভিয়াস ডে এর ক্লোজিং, হাই, লাস্ট সুইং এগুলো সাপোর্ট রেজিস্ট্যান্স হিসেবে কাজ করে। এটা দেখুন প্রিভিয়াস ডে ক্লোজ এখানে ছিল। তো এটা আমাদের অ্যাজ এ রেজিস্ট্যান্স কাজ করবে। যেহেতু গ্যাপ ডাউন ওপেন হয়েছে। ঠিক আছে? তো আমাদের চান্স কি থাকে যে এখানে মার্কেটে এসে এখানে কোনো একটা ধরুন এম প্যাটার্ন বা কোনো শুটিং স্টার ক্যান্ডেল যদি হয়, শুটিং স্টার ক্যান্ডেল, তাহলে আমাদের ওখান থেকে ইয়ে নিয়ে নিচে পড়তে পারে। ঠিক আছে? তো আমি তার জন্য ওয়েট করছিলাম আজকে। কিন্তু আমি কোনো ইয়ে পাইনি। দেখাচ্ছি আপনাকে। তো এখানে দেখুন, এখানে কোনো ইয়ে মানে কোনো এম প্যাটার্ন বা শুটিং স্টার কিছু পাইনি। তো এইটা ট্রেডটা নিতে পারিনি। দিয়ে আস্তে, আস্তে নিচে চলে আসে। এবং আমি একটা কথা আপনাদের বারবার বলেছি যে আমরা কখন বাইং করব। যেমন ধরুন এখানে যদি আপনি দেখেন ট্রেন্ড লাইন ড্র করেন, ঠিক আছে? আগের দিন প্রাইস থেকে। তাহলে দেখবেন এখান থেকে রিভার্স এসছে। এবার কি হয়? ধরুন এখানে যারা সেল করতে পারেনি, মিস করে গেছে র‍্যালি, তাহলে কি হবে? তারা যখন উপরে যাবে তারা এখান থেকে সেল করবে। এখান থেকে সেল করেছে, এখান থেকে সেল করেছে, আবার গেছে, আবার এখান থেকে সেল করেছে। আমরা কন্ট্রা ট্রেড তখনই নেব যখন আপনার এই ইয়েটা ব্রেক করবে। ট্রেন্ড লাইন ব্রেক করবে এবং আমাদের কোনো দরকারি প্যাটার্ন যদি হয়, যেমন এখানে একটা ডাব্লিউ প্যাটার্ন মতো ফর্ম করেছে। ঠিক আছে? তো সেইসব ক্ষেত্রে আমরা কন্ট্রা ট্রেড নেব। তার আগে নয়। ঠিক আছে? এখানে তাহলে এখানে আমি নিয়েছিলাম অ্যাকচুয়ালি পুট শর্ট করেছিলাম। ঠিক আছে? বাট এখানে কিছুটা প্রফিট চলছিল। তারপরে জাস্ট এখানে স্টপ লস হিট করে দেয়। আমার স্টপ লস এর নিচে ছিল। ঠিক আছে? মাত্র ২-৩ পয়েন্টের জন্য স্টপ লস হিট করেছে। মানে এটা আমার লাস্ট ৩-৪ দিন সেম হচ্ছে। কালকেও ২ টো ট্রেড এখানে নিয়েছিলাম ঠিক আছে? এখানে স্টপ লস ছিল। জাস্ট এটা বাইং ছিল। মানে অপশন বাইং ছিল। জাস্ট স্টপ লস হিট করে দেয়। এখানে নিয়েছিলাম। কালকেও জাস্ট এখানে স্টপ লস হিট করে দেয়। ঠিক আছে? এটাও আমার এখানে স্টপ লস ছিল। বাট এখানে এই ক্যান্ডেলে স্টপ লস হিট করে দেয়। তো ঠিক আছে, কিছু করার নেই, মানে ওয়েট করে যেতে হবে। তো এখানে আমার স্টপ লস হিট করে দেয় এবং আমি দেখাচ্ছি আমার কত লস হয়। এখানে দেখুন ৩,৬০০ টাকা লস হয়েছে। রিফ্রেশ করে দিচ্ছি একবার। তো কিছু করার নেই। মার্কেট যদি আপনার মানে এই মার্কেট মানে লাস্ট ৩-৪ দিন সাইডওয়েজ ছিল। তারপর এই ক্যাশের জন্য একটু নতুন কিছু হচ্ছিল। তো যখন মার্কেট আপনার সিস্টেমে চলবে না তখন কিছু করার নেই। আপনার ছোট, ছোট স্টপ লস দিয়ে যেতে হবে। ওয়েট করতে হবে যদি ভালো কোনো ইয়ে অপরচুনিটি আসে তাহলে সেটা গ্র্যাব করার জন্য। তো এখানে দেখুন এতদিন ধরে হোল্ড করেছিল আপার ইয়েতে। ঠিক আছে? এবার এইটা ব্রেক করতে শুরু করেছে। তো দেখা যাক যদি এটা একটা ভালো সাপোর্ট আছে আমাদের কাছে। এই সাপোর্টটা যদি ব্রেক করে তাহলে একটা এই ট্রেন্ড লাইনটা অলরেডি ব্রেক করে দিয়েছে। এটা প্রায় ধরুন অনেক দিন ধরে ৪, ৫, ৬, ৭, ৪ দিনের। ঠিক আছে? এখানে ব্রেক করে দিয়েছে। এবার তো দেখা যাক যদি মার্কেট কালকে গ্যাপ ডাউন বা কিছু খোলে তাহলে একটা চান্স থাকবে। বাট আমার মনে হয় আবার মার্কেট মানে প্রচুর ঝোলাবে। ঠিক আছে? মানে হয়তো আবার গ্যাপ আপ খুলে যাবে। গ্যাপ আপ খুললে একটা টার্গেট থাকতে পারে উপরে। ঠিক আছে? কারণ যেহেতু ভালো অপশন ছিল এখানে, ধরুন যদি ডে টাইম ফ্রেমে দেখেন তাহলে দেখতে পাবেন যে এই রেঞ্জটার মধ্যে যতদিন থাকবে ততদিন মানে ট্রেড করা রিস্কি হয়ে যাবে। আইদার আপসাইড অথবা ডাউন সাইড। আমার মতে ডাউন সাইড হয়তো র‍্যালি ভালো পাওয়া যেতে পারে। ঠিক আছে? তো লেটস সি, দেখা যাবে। আপনার যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর আমাদের নতুন চ্যানেলটি সাপোর্ট করে দেবেন। আর আপনারা কমেন্ট করে জানাবেন যে আপনাদের কত প্রফিট বা কত লস হয়েছে। থ্যাংক ইউ সো মাচ।